যে খবরে নজর রাখবো, পুতিনের সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এবং সেই ফোনে আলোচনা হয়েছেও দুজনের মধ্যেই। ফোন আলাপের পর ট্রাম্পের ঘোষণা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতির অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হবে। বড় খবর দিচ্ছি, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে। দুজনের মধ্যে এই ফোন আলাপে কথাবার্তা হয়, এবং সেই ফোন আলাপের পরেই ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা ঘোষণা করেছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দীর্ঘ 3 বছর সময় ধরে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিরতির অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হবে। ভাটিকানে পোপের উপস্থিতিতে শান্তি আলোচনা করা যেতে পারে বলেই মন্তব্য ট্রাম্পের। দুদেশের শান্তি স্থাপন হলে উপকৃত হবে আমেরিকা। পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্পের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে, এবং যুদ্ধবিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আগ্রহী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কি হতে চলেছে সেই প্রশ্নই কিন্তু উঠছে। কারণ এর আগেও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। এবার এই যুদ্ধবিরতি নিয়েই ফোনে কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে দুজনের মধ্যে, এবং সেক্ষেত্রে ট্রাম্পকে পুতিন আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে অগ্রসর হতে প্রস্তুত রয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট, পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা হয়েছে। দুপক্ষের আলোচনার মধ্যেই যেমনটা মনে করা হচ্ছে যে এবার হয়তো রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। কারণ দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছিল, সেই আলোচনা একবারও ফলপ্রসূ হয়নি। তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কথোপকথন হয়েছে, প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা কথা বলেছেন একে অপরের সঙ্গে, এবং এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পোপের উপস্থিতিতে শান্তি আলোচনা করা যেতে পারে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ট্রাম্প। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো, এর আগে আমরা দেখেছিলাম যে রাশিয়া ইউক্রেনের মধ্যেও এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল প্রায় 1 সপ্তাহ আগেই, কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয় না। এবার সেই যুদ্ধবিরতি নিয়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের কথোপকথন হয়েছে। তাহলে এবার কি যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা থাকছে? কতটা ফলপ্রসূ হতে পারে এই ফোনালাপ? হ্যাঁ অভিক, আমার মনে হচ্ছে যে ধীরে ধীরে রাশিয়া এবং ইউক্রেনের যে অভিমুখ সেটা যুদ্ধবিরতির দিকেই যাচ্ছে, এবং এক্ষেত্রে পুতিন আর ট্রাম্পের যে কথোপকথন সেটা কিন্তু আজ যেটা হচ্ছে সেটা অনেক বেশি পরিণতির দিকে এই আলোচনাটা এখন গেছে, একটা কনসিকোয়েন্স যাকে বলে। কিন্তু এই আলাপ আলোচনাটা কিন্তু অনেকদিন থেকেই হচ্ছে, এবং ট্রাম্প এবার এই দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর সঙ্গে সঙ্গেই ঘোষণা করেছিলেন যে তিনি এই যুদ্ধটাকে থামাতে চান। এর আগে আমরা দেখেছি, ট্রাম্পের আগে যখন বাইডেন ক্ষমতাসীন ছিলেন, তখন ইউক্রেন যে মদত, যে যুদ্ধাস্ত্র শুধু নয়, পুরো ন্যাটোর যে সমর্থন সেটা কিন্তু পেয়েছিল। অর্থাৎ মার্কিন সমর্থন নিয়েই কিন্তু ইউক্রেন এত বড় একটা যুদ্ধ লড়তে পেরেছিল। তার কারণ ইউক্রেন তো রাশিয়ারই, মানে সোভিয়েত ইউনিয়নেরই অঙ্গ ছিল, রাশিয়ারই অঙ্গ। সেখানে এককভাবে ইউক্রেনের পক্ষে লড়াই করা তো এটা একটা অসম লড়াই। কিন্তু ইউক্রেনের পাশে ইউরোপ এবং আমেরিকা যেভাবে ছিল তাতে লড়াইটা লড়তে পারছিল। কিন্তু এই বাইডেনের পর ট্রাম্প এখানে ন্যাটোর বিরুদ্ধেই তো কত বিবৃতি দিতে শুরু করলো, এবং ট্রাম্প বলতে শুরু করলো ন্যাটোকেই অ্যাবলিশ করে দেবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো হয়নি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসনে ইউক্রেনের যুদ্ধ থামবে, এমনটাই ছিল ট্রাম্পের কমিটমেন্ট। এবং ইউক্রেনেরও সঙ্গে কি ব্যবহার খোদ হোয়াইট হাউসে বসে ট্রাম্প করেছিলেন, এবং সেটা প্রকাশ্য ফুটেজ এসেছিল। এই রকম কোন রাষ্ট্রপ্রধানকে অপমান করা আমেরিকা প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানিয়ে, এটাও তো কখনো দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে পুতিন রাজি হয়েছেন, এবং ইউক্রেনের সঙ্গেও একটা সিজ ফায়ার, যেটা আমরা এখন
পাকিস্তানের সঙ্গে, যেটা এই শব্দটা এখন আমাদের কাছে খুব পরিচিত, এবং সেই সংঘর্ষ বিরতিটা হতে চলেছে বলে আশা করা যাচ্ছে। এবং পুতিন আর ট্রাম্পের সম্পর্ক কিন্তু ফার্স্ট টার্মেও দেখেছি, তখনও কিন্তু ভালো ছিল। এবং ওই যে আমেরিকায় যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ এবং ভোটে যখন রিগিং এর ব্যাপারে, সেখানেও পুতিনের ভূমিকাটা নিয়েও তখন সেই সময় প্রশ্ন উঠেছিল। পুতিন সবসময় ট্রাম্প এবং পুতিন একটা অক্ষ, সুতরাং ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে আর দেখলে হবে না, এখন একটা সোভিয়েত মাইন্ডসেট নিয়ে দেখলে হবে না। এখন রাশিয়া এবং আমেরিকা একটা অক্ষে পরিণত হচ্ছে এবং ইউক্রেনের যুদ্ধের অবসানের দিকে যাচ্ছে। আমাদের কাছে একটাই শুধু মানে আশার কথা, যে কোনো যুদ্ধই গোটা পৃথিবীতে থেমে গেলে আমরা খুশি হই, কেননা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা তো এমন জায়গায় যাচ্ছিল, মনে হচ্ছিল গোটা পৃথিবীটা আবার একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে না যায়। সুতরাং সেদিক থেকে আজকের এই বৈঠকটা যথেষ্ট সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো জয়ন্তদা, যে এই যে জয়ন্তদা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বলো। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে দুপক্ষের মধ্যে ফোনালাপ হয়েছে, সেক্ষেত্রে কি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফ থেকে কোনো শর্ত দেয়া হতে পারে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে? শর্ত দেওয়া হতে পারে, কিন্তু ট্রাম্প চেষ্টা করছেন সেই শর্তগুলোকে প্রকাশ্যে না নিয়ে আসতে। অর্থাৎ প্রকাশ্যে কখনো একটা শর্তাধীন সংঘর্ষ বিরতি হয় না, মানে যেটা শর্ত দিয়ে যদি এখন হয়, কিন্তু একটা শর্ত তো থাকবেই, যে পুতিন যুদ্ধটা থামিয়ে দিলে তার আগে ইউক্রেনকে কতগুলো শর্তই বলো বা কতগুলো প্রাক পদক্ষেপ বলো, সেগুলো নিতে হবে। অর্থাৎ সেখানে বহু যুদ্ধাস্ত্রকে বাতিল করা এবং সমস্ত যেগুলো অলরেডি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, মানে অনেক তো অস্ত্র এখন আসার পথে, এবং সেখানে ঘোষণা করতে হবে ইউক্রেনকে সংঘর্ষ বিরতির আগে যে আমরা আর এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাব না, এবং পুতিনের যে রাশিয়া, তার সঙ্গে কোনো সংঘাতে যাব না। এবং এটা তো রাশিয়ার একটা অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার দিকও রয়েছে। এটা ইউক্রেনটাকে বলা যেতে পারে, মানে সহজ করে বোঝার জন্য বলছি, যে একটা বালুচিস্তানের সাথে পাকিস্তানের যেরকম এখন একটা বিচ্ছিন্নতাটা, তো একটা ভবিষ্যতেও একটা এইভাবেই তো ইউক্রেন একটা আলাদা রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সেই ইউক্রেনটাকে আবার রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসা, এটা রুশ একটা জাতীয়তাবাদী শক্তি কাজ করছে। সুতরাং সেখানে এই সংঘাতটাকে প্রশমিত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেরকম হয়েছে, চীনের সঙ্গে তাইওয়ানের, তিব্বতকে নিয়ে সমস্যা, এইগুলো যেরকম হয়, যে একটা সিজফায়ার করে রাখা। অর্থাৎ এখনই ইউক্রেন তো আর রাশিয়াতে মিশে যাবে না, ইউক্রেন ইউক্রেনের জায়গাতেই থাকবে। সুতরাং ইউক্রেনকে বলতে হবে যে আমরা রুশ বিরোধিতার অবস্থানটাকে পরিত্যাগ করছি এবং আমরা ইউরোপ বা অন্যান্য কোনো রাষ্ট্রের হাতে তামাক খাবো না। এইটুকু পূর্ব শর্ত নিশ্চয়ই দিতে হবে, আনুষ্ঠানিকভাবে সেটাকে শর্ত বলা হোক চাই না হোক। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে।